ग्लास ब्रिज है, हाँ। जिप लाइन है, हाँ। साइकिलिंग है, राइफल शूटिंग, तितली पार्क, मेडिसिन कैंटीन पूरे पार्क अंदर है सब। পুরো পাহাড়ের জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি রে বেটা। এখান থেকে খুব ভালো লাগছে আর খুব মজাও হচ্ছে। হ্যাঁ, ওয়েলকাম টু সপ্তজিৎস ওয়ার্ল্ড। ঠিক এই পাখিদের মতন আমরাও উঠছি। বন্ধুরা, once again ওয়েলকাম টু সপ্তজিৎস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি ডেডিকেট করা হচ্ছে সব অ্যাডভেঞ্চার লাভার্সদের, যাদের মন সব সময় চায় যে পাখিদের মতন ডানা মেলে উড়ে যেতে। সেদিন বাবা হঠাৎ বলল একটা এক্সপেরিমেন্ট ট্রিপ করা যাক, আর সেই এক্সপেরিমেন্ট করতেই আজ আমাদের ভোর রাতে বেরিয়ে পড়া। ডেস্টিনেশন নালন্দা। কলকাতা থেকে প্রায় 483 কিলোমিটার দূরে নালন্দা। সময় লাগবে 10 ঘন্টারও বেশি। তাই অ্যাজ ইউজুয়াল ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠেই আমি আর মা ঘুমিয়ে পড়লাম, আর বাবা চালিয়ে চললো গাড়ি। আমরা ঘুমলে বাবার গাড়ি চালাতে অসুবিধা হয় না। বন্ধুরা, এবার আমরা বেরিয়েছি টু এক্সপিরিয়েন্স কার ক্যাম্পিং, মানে ঘুরবো ফিরবো খাবো দাবো আর গাড়িতেই রাত কাটাবো। দারুণ এক্সাইটিং ব্যাপার, তাই না? ঘুম টুম দিয়ে যখন ফ্রেশ হয়ে উঠলাম, খোলা হাইওয়েটা গাড়ি ছুটতে দেখে মন আরো চাঙ্গা হয়ে গেল। ভাবলাম এবারে সত্যি একটু মজা হয়ে যাক। বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলে রাস্তায় পড়ে এক অপূর্ব সুন্দর পাহাড়ি ঘাটি। নালন্দা যাওয়ার জন্য বাবা ঝুমরি তলাইয়ার রাস্তাটা ধরলো, এবং দ্যাট ওয়াজ আ গুড ডিসিশন, কারণ এই রাস্তাটা অদ্ভুত সুন্দর এবং ফরেস্টে ভরা। বারহি থেকে NH-19 ছেড়ে NH-20 ঢুকতেই এরকম সিন ইজ আ গ্রেট রিফ্রেশিং সাইড। দাঁড়িয়ে একটু ছবি তুলি, এই যে দেখো পুরো কেমন লাগছে পূজা? দারুণ লাগছে, দারুণ। এই জায়গার নাম তেলাইয়া রিজার্ভার, and we made some memories here. এরপর আমরা এগিয়ে চললাম আর এসে পড়লাম কোডারমার জঙ্গল। রাস্তাটা এঁকে বেঁকে, এই যে ম্যাপে যদি দেখো এরকম এঁকে বেঁকে রাস্তাটা চলেছে। উঁচু নিচু পাহাড়ি পথ এঁকে বেঁকে গেছে এই জঙ্গলের মধ্যে। ফিলিংটাই দারুণ। বাবা মায়ের এই জঙ্গলটা খুব ভালো লেগেছে, আর এখানে একটা ধাবাতে দাঁড়িয়ে পড়ে। अन्नपूर्णा হোটেল, এটি একটি লাইন হোটেল। চিত্তারকুলি চেকপোস্টটা ক্রস করেই রাস্তার লেফট হ্যান্ড সাইডে পড়ে। সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা এই জায়গাটা এক কথায় বিউটিফুল। ইভিনিং হয়ে এলো, তাই বাবা বলল
এটাই আজ আমাদের ক্যাম্প সাইট। আমরা এখানে ওয়ান নাইট স্টের জন্য গাড়িতে থাকবো, ওই জন্য আমরা এখানে দাঁড়ালাম। এখানে গরুর গলায় ঘন্টা লাগিয়ে দিয়েছে, ঘন্টার আওয়াজ পাচ্ছ, টুং টুং করে আওয়াজ হচ্ছে। ট্রাক্টরের মজাই আলাদা, এতে যদি ওঠো না তাহলে এত মজা পেয়ে যাবে যে তুমি জীবনেই নামবে না। ওই যে একটা বিহারে গান বাজাতে বাজাতে একটা ট্রাক যাচ্ছে, সব লরি ট্রাক এখান থেকে যাচ্ছে। এই যে অন্নপূর্ণা হোটেল, এটি চালনা করেন শ্রী সন্তোষ কুমার। ওনাকে আমাদের কার ক্যাম্পের ব্যাপারটা জানাতেই উনি কোনো আপত্তি না করে আমাদের সেফটি এনশিওর করে এখানেই রাত কাটাতে বলেন, আর সাজেস্ট করেন কাছের একটি ওয়াটার রিজার্ভার দেখে আসতে পারি, বললেন ভালো লাগবে। তাই আর সময় নষ্ট না করে বাবা এক কাপ মোষের দুধের চা খেয়ে বেরিয়ে পড়লো। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর, দেখ বাবু, বিউটিফুল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এতক্ষণ আমাদের মোবাইল কানেকশন তেমন ছিল না, এখানে এসে মোবাইল কানেকশনটা ফিরে পাওয়া গেল। এই হলো হরদিয়া রিজার্ভার অ্যান্ড ড্যাম। সত্যি সুন্দর অ্যান্ড পিসফুল জায়গা, একদমই ভিড় নেই এখানে। ড্যামের জল এখন কম, আই এম শিওর রেনি সিজনে এখানে প্রচুর জল হয়। We're gonna be two hearts running wild. এই ইভিনিংটা দারুণ কাটলো। বাবার সঙ্গে পোকেমন কার্ডস খেললাম আর একটু স্টোরি বুক পড়লাম, আর সবাই খুব রিল্যাক্স করলাম। ড্যাম থেকে আমরা ফিরে আসার পর খাবারের অর্ডার দিয়ে দিলাম, আর ইভিনিং স্ন্যাক্সে আমরা পেলাম পনির পকোড়াস। অসাম। মার্চ মাসে কলকাতায় শীত পুরোপুরি শেষ, কিন্তু এখানে সানসেট হতেই শীতের অ্যাটাক এলো। টেম্পারেচার ধপ করে 16 ডিগ্রি সেলসিয়াস পড়ে গেল। ইন্টারেস্টিং। তাই একটুখানি কাঠের উনুনে তাপ সেকে নিলাম। কিরে, কেমন লাগছে এরকম গাড়িতে আমাদের আজকে প্রথম ক্যাম্পিং এ? খুব খুব ভালো লাগছে আর খুব মজাও হচ্ছে। হ্যাঁ, আমরা কি সুন্দর একসাথে সবাই মিলে গল্প করছি, গাড়িতেই পকোড়া খেয়ে নিলাম, পনির পকোড়া। বল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সন্দীপ, তোমারও তো এটা প্রথমবার? একদম, সবারই এটা প্রথম। আমি আবার রাতে একটু রুটিও বানালাম। কাঠের উনুনে রান্নার টেস্টটা ওয়াজ অসামেরও বেশি। এরকম টেস্টি ফুড আমি আগে কখনো খাইনি। আমরা এখন বিছানা ঠিক করছি শোয়ার জন্য। আমাদের ডিনার হয়ে গেল। আমরা ডিনারে খেলাম মাংস,
মাংস, রুটি আর আলু ভাজা। আমি আর মা ওটা খেলাম, আর আমার বাবা তো ভেজিটেরিয়ান, তো আমার বাবা খেলো ঘুগনি, রুটি আর ওইখানে আর একটুখানি মালাই খেলো। বাস হয়ে গেছে বিছানা। মাথার বালিশটা মাথার কাছে দিয়ে দাও, এটা দাও, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড় বালিশটা নাও, শুয়ে পড়ো। আর আমি তোমার কাছে চাদরটা দিয়ে সাইড ফেরো, ঠিক করে। গুড নাইট। টাটা। এবার আমিও শুতে যাচ্ছি। পূজা, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন কাটালে রাত গাড়িতে? আমাদের ফার্স্ট নাইট স্পেন্ড ইন আওয়ার কার, ফার্স্ট টাইম on a leap year day. on a leap year day. Car camping. First night successfully spent. Enjoyed the night. Really good. Very good. কখন যে রাত কেটে গেল আর সকাল হয়ে এলো বুঝতেই পারলাম না। রাতের ঘুমটা খুব প্রপার হলো গাড়িতে, একদম আনএক্সপেক্টেড। মা বলে যখন আমরা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারি তখন সব সিচুয়েশন ইজি হয়ে যায়। অ্যামেজিং। নালন্দা এখনো এখান থেকে 76 কিলোমিটার দূর, তাই ভোর হওয়ার সাথে সাথে আমাদের ঘুম ভেঙে যায় আর আমরা হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ি। যেতে যেতে আমরা রাস্তায় কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু টয়লেটটা ইউজ করব, কারণ পেট্রোল পাম্পসের টয়লেট ইউজুয়ালি ক্লিন থাকে। বন্ধুরা, এতটা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের জার্নি এখন সবে শুরু। পরের ভিডিওতে আমরা দেখাবো নালন্দাতে আমরা কি করলাম। আমাদের সাথে থেকো। বাই বাই।